হঠাৎ করে দেখা গেল মিশরের যে নীল নদীর পানি শুকিয়ে গেল। নদী নালা খাল যত জায়গা ছিল সব পানি যখন শুকিয়ে গেল, মাঠগুলো ফেরে যেতে লেগেছে, চাষবাসের ব্যাঘাত শুরু হয়ে গেছে। এ যুবক সোনার মানিকেরা, কিপ্তি সম্প্রদায়ের মানুষেরা যারা ফিরাউনকে রব বলে মেনে নিয়েছিল, যারা ফিরাউনকে খোদা বলে মান্যতা দিয়েছিল, তারা দলে 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 তাদের রবের কাছে এমনি করে ফিরাউনের দরবারে হাজির হয়ে গেল। হুজুর, আপনি তো আমাদের উপাস্য, আপনি তো আমাদের রব। এই নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, আপনি যদি পানির ব্যবস্থা না করেন সব কিছু শেষ হয়ে যাবে। আপনি তো রব, আপনি পানির ব্যবস্থা করে দিন। আবার ফেরাউনের ক্ষমতা আছে নীল নদে পানি আনার? জি, একটা গাছের পাতা নাড়ানোর ক্ষমতাও আমাদের নাই। আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না। আর নীল নদে ফেরাউন কিভাবে পানি আনবে? ফেরাউন পড়ে গেল বড় বিপাকে, ফেরাউন সমস্যায় পড়ে গেল, টেনশন, মাথা ঘামে, গা ঘামে। এ যুবক সোনার মানিকেরা, হামান বলে, ভাই রে, ও ফেরাউন, আজকে তোমাকে বারবার বলেছিলাম খবরদার খোদা বলে দাবি করো না, কিন্তু আমার কথা তুমি মানলে না। এখন কি করবে বলো? ওই নীল নদে যদি তুমি পানি আনতে না পারো তাহলে তোমাকে আর রব বলে মানুষ মানবে না, তোমাকে চিটিংবাজ, ধাপ্পাবাজ বলে তিরস্কার করবে। এমন সময় ফেরাউন বলে, হামান রে, চিন্তা করা লাগবে না, আমি বিষয়টা দেখছি। কিতাবের ভিতরে এসেছে বাবা, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন চলল সাদুল আলা নামক একটা ময়দানের দিকে। এ যুবক সোনার মানিকেরা, হাজার হাজার সৈন্য এখানে রেখে দিল, আবার কিছু দূরে গিয়ে আবার কিছু সৈন্য রেখে দিল। এভাবে গার্ড রাখতে 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 একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। সাদুল আলা নামক জায়গাতে গিয়ে বাবা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। এত সংখ্যক সৈন্য এই কারণে নিয়ে গিয়েছিল যেন কোনো মানুষ ফেরাউনের কাছে পৌঁছাতে না পারে। ফেরাউন এবার সাদুল আলা নামক জায়গায় পৌঁছে ঘোড়ার লাগামটা খুলে ঘোড়ার দড়িটা নিজের গলায় পরিয়ে দিয়ে আর লাগামটাকে হাতে করে নিয়ে ওই গুহার ভিতরে ঢুকে বাবা সেজদায় পতিত হয়ে আল্লাহর দরবারে রোনাজারি শুরু করে দিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কাঁদে আর বলে, আল্লাহ, কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আপনি ছাড়া আর উপাস্য নাই। আল্লাহ, আমি খোদা না, খোদা না, আপনি হলেন খোদা। ওগো রব্বুল আলামিন, আমি বড় অন্যায় করেছি, রব্বুল আলামিন, আমি বড় অপরাধ করেছি। ও রব্বুল আলামিন, ইবলিস শয়তান আপনার কাছে দোয়া চেয়েছিল, আপনার কাছে প্রার্থনা করেছিল, আপনি ইবলিসের প্রার্থনা কবুল করেছিলেন। আমি ফেরাউন, আমার দোয়া আপনি কেন কবুল করবেন না? ওগো রব্বুল আলামিন, আমি ফেরাউন আর পরকালের শান্তি আমি চাই না, আমি ফেরাউন আখিরাত চাই না, জান্নাত চাই না। আল্লাহ, আমাকে দুনিয়ার জমিনে অপদস্থ করো না। আল্লাহ, আমি দুনিয়াতেই শান্তি চাই, পরকালে তুমি যা করবে করবে, আমার কোনো এমনি কিছু বলার নাই। আল্লাহ, আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই। এমন করে ফেরাউন কান্নাকাটি শুরু করেছে। হাজার হাজার সৈন্য পাহারা, কেউ যেন ফেরাউনের কাছে পৌঁছাতে না পারে। কিন্তু হঠাৎ করে ফেরাউন চমকে গেল। ফেরাউন সেজদায় পড়ে কাঁদে, আল্লাহকে ডাকে। এমন সময় ওই গুহার মুখে একজন ব্যক্তি ফেরাউনকে ডাকে, ফেরাউন, ও বাদশা ফেরাউন, একটা বিচার চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন চমকে উঠেছে, হায় হায়, মানুষ বুঝি আমার
বোধহয় সব জেনে গেছে। কি ব্যাপার, লোকটা কি? ফেরাউন রাগান্বিত, কে তুমি, এখানে কেন, কিভাবে এলে? বলে হুজুর একটা বিচার করতে হবে। ফেরাউন বলছে বিচার হবে রাজদরবারে, এখানে কেন? যাও। দুজনের ভিতরে বাক বিতর্ক, এক পর্যায়ে ঝামেলা ঝগড়া বেঁধে গেছে। যুবক সোনার মালিকেরা খেয়াল করে শ্রবণ করুন, দুজনের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল। হঠাৎ করে নীল নদ যেন পানিতে ভরপুর হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। নীল নদে যেন পানির আওয়াজ। বাদশা বলছে কি ব্যাপার, একটু সরো দেখি। বাদশা ফেরাউন দেখে নীল নদ পানিতে ভর্তি। বাদশা বলে সরো, আর দাঁড়ানোর সময় নাই। নীল নদে লাফ দিয়েছে, গলা পর্যন্ত লেবেছে। বাবা, বাদশা ফেরাউনের আনন্দ দেখে কে? কারণ নীল নদে পানি। আমি যখন এই রাজ দরবারে যাব, সবাই আমাকে রব বলে মেনে নেবে, কারণ নীল নদ আমি ফেরাউন পানিতে ভর্তি করেছি। এই আনন্দে নদীতে লেবে আনন্দ করছে, আর আনন্দ করতে করতে আত্মহারা হয়ে বলছে, বলো তুমি কি বিচার চাও? বলছে আমি বিচার চাই, যদি কোনো ব্যক্তি তার প্রভু তার সব আশা ভরসা পূর্ণ করলো, প্রভুর নিয়ামত সে ভোগ করলো, তারপরও যদি ওই ব্যক্তি প্রভুর বিরুদ্ধচারণ করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে? যে প্রভুর রহমত পাওয়া সত্ত্বেও ওই ব্যক্তি যদি প্রভুর বিরুদ্ধচারণ করে, তার শাস্তি কি হওয়া উচিত? ফেরাউন নীল দরিয়ায় নেমে গলা পর্যন্ত পানিতে আনন্দ করে বলছে যে আমার বিচার অনুযায়ী ওই ব্যক্তিটার এই নীল দরিয়ার পানিতে ডুবিয়ে মারা উচিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলছে হুজুর, আপনি মুখে বললে আমি মানব না, একটু দস্তখত করে দিন, লিখে দিন। বলছে এখন এখানে তো কাগজ কলম নাই। বলছে হুজুর আমার কাছে সব আছে, আপনি লিখুন। ভাইজান আমার আব্বা জানেরা কিতাবের ভিতরে এসেছে, ফেরাউন এবারে কাগজে লিখে দিল, যদি কোনো ব্যক্তি তার প্রভু এমনি করে অনুগ্রহ পাওয়ার পরেও নিয়ামত পাওয়ার পরেও কোনো ব্যক্তি যদি তার প্রভুর বিরুদ্ধচারণ করে, তার শাস্তি স্বরূপ নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। এই লিখে সই করে দিয়েছে। আবার ওই ব্যক্তিটা কে ছিল? জি, ওই ব্যক্তি অন্য কেউ নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জি, কিতাবের ভিতরে এসেছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউনের যখন বিশাল ঝামেলা বেঁধেছিল, অনেক ঘটনা বাবা নবী মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই মিশর ছেড়ে যখন বনি ইসরাইল দিগকে নিয়ে নীল নদ পানি দিচ্ছিলেন, আল্লাহ পাক বলেছিলেন মুসা তোমার হাতের লাঠি দিয়ে নীল দরিয়ায় আঘাত করো। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে নীল দরিয়ার পানিতে আঘাত করার সাথে সাথে নীল দরিয়ার পানি দুভাগ হয়ে এমনি করে পাহাড়ের মতো এমনি করে দাঁড়িয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। দুই ভাগে বিভক্ত হয়ে দুই ধারে আল মতো পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছিল, মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইল গোত্রের মানুষেরা পাড়ি দিয়ে ওপারে উঠেছে, আর এরা এই ফেরাউন বাহিনী তারা নেমে নীল দরিয়ার মাঝখান পর্যন্ত গিয়েছে। আল্লাহ পাক হুকুম দিল, নদীর পানি নীল দরিয়ার পানি এক হয়ে গেল। ফেরাউন যখন ডুবে মরছে, হাবুডুবু খাচ্ছে, বাঁচাও বাঁচাও করছে, ফেরেশতা জিবরাইল তার দস্তখত করা তার লেখা চিঠিটা দেখিয়ে বলছে দেখো তো চিনতে পারো কিনা, কে লিখেছিল? ভাইজান আমার আব্বা জানেরা গিয়ে চলুন।